একটা পথসভা যখন বিরাট জনসভায় রূপান্তরিত হয়েছে, এখানে আরেকটি আলামত, একটা নিদর্শন আমরা দেখতে পাই, এই জাতি একটি নতুন বাংলাদেশের জন্য পাগল করা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামে আমির, বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনের সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব, সবচেয়ে নন্দিত মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান রাজধানী ঢাকা থেকে দেশের গ্রামে গঞ্জে বন্দরে নগরে কোটি কোটি মানুষের কাছে নতুন বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে জাতিকে ঐক্যের আহ্বান জানিয়েছেন, সেই আহ্বানের প্রতি বাংলাদেশের মানুষ যে সাড়া দিয়েছে আজকের এই পথসভা তারই প্রমাণ করে। 5ই আগস্ট পতিত স্বৈরাচারের ইতিহাসের নির্লজ্জ পরিণতি ভোগ করে সে যে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে, তার আসল জায়গা যেখানকার মাল সেখানে চলে, যেখানকার মাল সেখানেই গেছে। মাল সেখানে গিয়ে তো ঠান্ডা হয়ে বসে না, অস্থির হয়ে গেছে, চটপট করতেছে। মাঝে মাঝে একটু অডিও ভিডিও অনলাইন প্রযুক্তিতে দেখা যায়, ঠিক আছে না? এদেশে ওনার দলের লোকেরা বলে, আপা আপনি চলে আসেন, দেশে খুব অসুবিধা হইতেছে, আপনি আসেন। উনি বলেন, তোমরা টেনশন করো না, আমি কাছে কাছে আছি, যে কোনো সময় ঢুকে পড়বো। কি শুনছেন আপনারা? উনি যদি ঢুকে পড়ে তা আমি বলি আপনি আসেন, আমরা কলার পাতা দিয়ে গেট সাজায় বসে আছি। বলেন ঠিক কিনা? বাংলাদেশের মানুষ একটি কালো যুগ আমরা পার করেছি এই 15-16টা বছর। এই পতিত স্বৈরাচার শেখ হাসিনা মানুষের ভোটাধিকার, গণতন্ত্র, মানবিক অধিকার, রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার, ধর্মীয় অধিকার সবকিছু ভুলুণ্ঠিত করেছে। 2000 ছাত্র জনতাকে সে হত্যা করে। ইসলামপন্থী আলেম ওলামা স্কলার পীর মাশায়েখ রাজনৈতিক দল তাদের উপর অত্যাচারের স্টিমুলার চালানো হয়েছে। বাংলাদেশের বড় বড় বরেণ্য আলেমদেরকে গ্রেফতার করে কারা অন্তরালে নিক্ষেপ করে তিলে তিলে অনেককে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান, মীর কাসেম আলী, আব্দুল কাদের মোল্লাকে বিনা অপরাধে একটা মিথ্যা তারা জীবনে বলে নাই, একটা টাকা হারাম খায় নাই, মানুষের হক নষ্ট করে নাই, সাজানো বানানো মামলা দিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে তাদেরকে কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আমাদের সাবেক আমিরে জামাত, ভাষা সৈনিক ডাকসুর জিএস মজলুম জননেতা অধ্যাপক গোলাম আজম, নায়েবে আমির মোল্লা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, তিনি বিশ্ববরেণ্য আলেম দ্বীন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, সাতক্ষীরার এমপি আব্দুল খালেক মন্ডল, অধ্যাপক নাজির আহমদ, মকবুল আহমদের মতো 80, 90, 93 বছরের মতো বৃদ্ধ বর্ষিয়ান জননেতাদেরকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। ফলে অত্যাচারী খুনি বাংলাদেশে এই 17-18 বছরে হাজার হাজার লোক যে নিহত হয়েছে, রিমান্ডে নিয়েছে, নির্যাতন করেছে, ক্রস ফায়ারে দিয়েছে, আয়না ধরে নিয়েছে, সমস্ত হত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা।